দিনে দিনে মানুষ যেন হিংস্র হয়ে উঠছে, হারিয়ে ফেলছে মনুষ্যত্ব, পরিণত হচ্ছে হিংস্র পশুরূপে। দর্শক, এবার শরীয়তপুরে ঘটেছে গা শিহরিত ঘটনা। জীবনের সবচেয়ে বিশ্বস্ত মানুষটির হাতে পরিণত হতে হয়েছে টুকরো টুকরো মাংসে। তবে শেষ রক্ষা হয়নি অভাগা প্রবাসীর অর্ধাঙ্গিনীর। যেন বিধাতার অলৌকিক ইশারায় ধরা পড়েছে মানুষরূপের হায়ানাটি। ঝগড়া করে প্রবাসী স্বামীকে পর টুকরো টুকরো করে সেই স্বামীর মাংস ফ্রিজে রাখতে গিয়ে আটক হলেন স্ত্রী। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের এবং যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন। আখি, আজ যে ঘটনাটা আমি বলবো খুবই মর্মান্তিক একটি ঘটনা। শরীয়তপুর চন্দ্রপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীকে প্রথমে করে তাকে টুকরো টুকরো করে তার মাংস হাড় থেকে ছাড়িয়ে বিভিন্ন স্থানে ফেলে দিয়ে আসে ড্রামে ভর্তি করে। এই ঘটনাটি যার সাথে ঘটে সে নাম মালয়েশিয়ার প্রবাসী জিয়া সর্দার, যে এই কাণ্ডটি ঘটিয়েছে তার বিবাহিত স্ত্রী আসমা আক্তার। এই যে স্বামীকে পর টুকরো টুকরো করলো, এই ঘটনাটি আসলে কি কারণে ঘটলো সেটি আপনি জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, আপনাকে যদি শুরু থেকে বলতে যাই তবে এই ঘটনা ঘটেছিল, সূত্রপাত হয়েছিল আজ থেকে 8 বছর আগে। এই জিয়া সর্দারের সাথে আসমা আক্তারের সাথে ফোনে তাদের প্রেম বিনিময় হয়, পরিচয়, প্রেম বিনিময়। তারপর তারা ফোনে ফোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মোবাইলে বিয়ের পর তখন জিয়া সর্দার আসমা আক্তারকে রাখে শরীয়তপুরের পালং শহরে। গত বছর এই জিয়া সর্দার যখন বাংলাদেশে আসে তখন তারা ওই পালং শহর থেকে বউ নিয়ে তারা চন্দ্রপুর এলাকায় আবার নতুন করে আরেক বাসা ভাড়া নিয়ে থাকেন। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে জিয়া সর্দার, এটা তাদের দ্বিতীয় বিয়ে। চন্দ্রপুর ভাড়া বাসায় ওঠার পর থেকেই তাদের দুজনের মাঝে দাম্পত্য জীবনের কলহ সবসময় লেগেই থাকতো। গত মঙ্গলবার 12ই মে রাতে এই স্বামী স্ত্রীর মধ্যে মানে বাদ বিতর্কের সময় একসময় ঝগড়া বিবাদ লেগে যাওয়ার পরে আসমা আক্তার তাকে দরজার পিছনে থাকা একটা রড দিয়ে জিয়া সর্দারকে মাথায় আঘাত করে। কিন্তু আসমা আক্তার আঘাত করার সাথে সাথে জিয়া সর্দার মাটিতে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ যে প্রাণ চলে যাবে এটা আসমা আক্তারের জানা ছিল না। যখন দেখতে পেল যে তার স্বামী, তখন সে কি করবে? সারা রাত পাশে বসে নানা রকম চিন্তায় মগ্ন ছিল, কি করা যেতে পারে। তখন কোনো কুল কিনারা না পেয়ে সে ঘরে থাকা ধারালো ছুরি দিয়েই তাকে টুকরো টুকরো করে ফেলে। এক পর্যায়ে তার হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে ফেলে। হাড় এবং মাথা একটি ড্রামে ভরে পদ্মার পর নড়িয়ার এক জায়গায় ফেলে রেখে আসে, আর কিছু অংশ আটং এলাকার বৃক্ষতলায় ফেলে আসে। যে মাংসগুলো ছিল, যে মাংস ছাড়িয়েছিল, এই মাংসগুলি সে একটা সিএনজি ভাড়া করে মাংসগুলো সে যে আগে ভাড়া থাকতো যে পালং শহরে, সেই পালং শহরে সে আগের ভাড়াটিয়া বাসায় সে ফ্রিজে রাখার জন্য নিয়ে যায়। কিন্তু মানুষ পচা গন্ধ, এই পচা গন্ধে যাদের ঘরে এই মাংস মানে ফ্রিজে রাখতে গিয়েছিল, কিন্তু তাদের মানে যখন উৎকট গন্ধ বেরোচ্ছিল, তখন তাদের সন্দেহ অনুযায়ী সে প্রতিবেশীদেরকে জানায়। তখন প্রতিবেশীরা এসব দেখে তখন 999 ফোন দিয়ে পুলিশকে জানায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে এই আসমা আক্তারকে আটক করে। আটক করার পর তাকে জিজ্ঞেস করা এটা কিসের মাংস, কিন্তু আসমার মনে তো সে ভয়। পুলিশের কাছে সে স্বীকারোক্তি দিয়েছেন এটা তার স্বামী জিয়া সর্দারের শরীরের কিছু একটা অংশ। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে সে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে যে কি হয়েছিল। তিনি পুলিশকে জানায় এই ঘটনাটা কিভাবে হলো আমি নিজেও বলতে পারবো না, মানে তার জীবনে সে কখনো কোনোদিন একটি পিঁপড়াও সে মারেনি। তাকে যখন নিবিড় ভাবে জিজ্ঞেস করা হয়, আপনি আপনার স্বামীর এই টুকরো টুকরো করে যে আলাদা করেছেন, এটা কি আপনি একাই করেছেন না আপনার সাথে আরো সহযোগী হিসেবে কেউ ছিল? পরক্ষণে তিনি জানায়, না, এটা আমি একাই করেছি, আমার সহযোগী হিসেবে কেউ ছিল না। আচ্ছা, পরবর্তীতে এই বিষয়ে আপনার সাথে এই জিয়া সর্দারের পরিবারের কারোর সাথে কথা হয়েছে কিনা? পরবর্তীতে এই জিয়া সর্দারের দুই সম্পর্কে একটা ভাই শাহাদাত হোসেন সাইদের সাথে কথা হয়েছিল। তিনি আমাদের নতুন সময়কে জানায় এই জিয়া সর্দার গত 8 বছর আগে এই আসমা আক্তারের সাথে ফোনে প্রেম এবং বিয়ে হয়েছিল। তারপর গত 1 বছর আগে আমার ভাই বাংলাদেশে এসে এই আসমা বেগমকে নিয়ে কোথাও এক জায়গায় ভাড়া ছিল। কিন্তু আমার ভাই যে এই নারীর হাতে
হবে সেটা আমরা কখনো আন্দাজ করতে পারিনি। সকালে ফোনে খবর পাই আমার ভাই করা হয়েছে। আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে দেখি আমার ভাইকে এই আসমা আক্তার করেছে। আচ্ছা, এ বিষয়ে পরবর্তীতে আপনার সাথে পালং মডেল থানা পুলিশের সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, এই বিষয়ে আমার সাথে পালং মডেল থানার ওসি শালমের সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানান গ্রেফতারকৃত আসমা আক্তার জবানবন্দিতে স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তিনি এটাও স্বীকার করেন তার স্বামীর হাত পা মাথা এবং মাংসগুলো কোথায় কোথায় ফেলে আসছেন। পরবর্তীতে আমাদের থানা পুলিশ সেই শেষ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি আমাদের থানা হেফাজতে আছেন এবং জিজ্ঞাসাবাদ এখনো চলমান রয়েছে। তার সাথে এই হত্যাকাণ্ডের পেছনে আরো কেউ জড়িত আছে কিনা, নাকি এই ঘটনার পেছনে রয়েছে অন্য কিছু। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা আপনাদেরকে জানালাম সেটি কিন্তু একটি বিশ্বাস ভঙ্গের বিশাল একটি কারণ হতে পারে। দেখুন, দুজনেরই কিন্তু এটি ভালোবাসার বিয়ে ছিল এবং এটি কিন্তু দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। আসলে বলে না, সুখ যদি না হয় কপালে, সেটা আসলে কোনো কালে গিয়েই হয় না। এই দুজন মানুষ ভালোবেসে 8 বছর আগে বিয়ে করলেও 1 বছর আগেই কিন্তু দেশে এসেছিলেন জিয়া সর্দার এবং দেশে এসেই এইভাবে নির্মমভাবে কাণ্ডের শিকার হলো তারই সেই দ্বিতীয় স্ত্রীর হাতে। এবং দ্বিতীয় স্ত্রীর বয়ান অনুযায়ী তিনি যেটি বলছে যে তিনি কখনো একটা পিঁপড়াও করেনি, কিন্তু তাদের কথা কাটাকাটির মাঝখানে সে এক বাকবিতন্ডার মাঝে রাগ করে তার স্বামীর মাথায় আঘাত করে এবং স্বামী, বিষয়টিকে আসলে এতটাই সহজ, একজন নারী তার স্বামীকে মাথায় আঘাত করে ফেললো, তারপর একদম টুকরো টুকরো করে হাড় থেকে মাংস ছাড়িয়ে ফেলে দিল। এটাকে আপনাদের কাছেও খুব সহজ মনে হচ্ছে? আমাদের কাছে মনে হচ্ছে পুলিশের মতো এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জেনে অবশ্যই আমরা পরে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।